তুমি আর একবার চেষ্টা করো প্লিজ। তুমি কালকে সকালে বলো তুমি এই বিয়েতে রাজি নয়, প্লিজ। আমি মিথ্যে কথা বলতে পারবো না। আচ্ছা, কোনটা বেশি সত্যি? তোমার মেয়ের জীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে সেটা বেশি সত্যি নাকি অন্য? আমার কাছে দুটোই সত্যি, দুটো সত্যি আমার কাছে। এক, আমি বিশ্বাস করি না আমার মেয়ের জীবন বিপর্যস্ত হবে। আমি মনে করি আমার মেয়ে আসমানের কাছে থাকলে খুব ভালো থাকবে। আর দ্বিতীয় সত্যি, আমি আসমানকে খুব ভালোবাসি, কিন্তু আমি আসমানকে ভুল বুঝেছিলাম। ও আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমি কোথায় ভুল ছিলাম, কি কি ভুল বুঝেছি ওকে। একটা মানুষ যতই ছোট হোক, সে যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কোথায় ভুল, তখন তার কাছে মাথা নত করতে আমার কোনো অসুবিধে নেই। সেই জন্যই আমি তোমার কথা রাখতে পারবো না। তোতার হয়ে একটা অত্যন্ত জরুরি কথা আমি সবাইকে বলতে চাই, যেটা বলাটা খুব দরকার। এখানে আত্মীয় স্বজন তোমরা সবাই আছো, বাড়ির লোকেরা আছে, ওর বাবা আছে। আর যেহেতু বাড়ির অন্দরমহলটা আমি এতদিন ঠেলে এসেছি, এটা বলার দায় আমারই। তোমরা কানাঘুষো শুনছো এবং খুবই উদ্গ্রীব হয়ে আছো জানার জন্য যে পরশুদিন তোতার বিয়ে সেটা হচ্ছে কিনা। আমি তোমাদের একটা কথা বলতে চাই, যে তোতা এই বিয়েটা করতে রাজি হচ্ছে না। ও চাইছে না এই বিয়েটা হোক। আর দেখো, তোতার তো যথেষ্ট বয়স হয়েছে। ওর যদি বিয়েতে মত না থাকে তাহলে ওকে জোর করার কোনো জায়গা নেই। ওর মতামতের দাম আছে, আমি সেটা দিতে চাই। এই যে বিয়েটা করতে চাইছে না এটা তো ঠিক আছে, কিন্তু এর সাথে ওর আরেকটাও চাহিদা আছে। সেটা হচ্ছে যে ও আসমানকে বিয়ে করতে চায়, যেটা ওর বাবা চাইছেন না। ও মা, সে কি কথা? কোথায় রূপ আর কোথায় ওই ছেলেটা? আসমান মানে ও তো, যে তোমার দোকানে কাজ করতো? ও তো এখন আর আমার দোকানে কাজ করে না, করতো। আর দোকানে কাজ করাটা তো কোনো অন্যায় নয় গো দিদি। আমিও তো দোকানে কাজ করি, তোতাও তো আমাকে হেল্প করে, তাই না? আর ও আমার দোকানে এখন কাজ করছে না, ও এখন তোমার ভাইয়ের ইউনিভার্সিটিতে পার্ট টাইম পড়ায়। পার্ট টাইম আর ক টাকার চাকরি? ও মা, যদি ওই কটা টাকায় পায় তাহলে খাওয়াবে কি? না না, সেটাও আমার কাছে বড় কথা না। যদি এক পয়সা রোজগার নাও করতো তাতেও আমার কোনো আপত্তি থাকতো না, যদি সৎ এবং আদর্শবান মানুষ হতো। এই ছেলেটির সঙ্গে বিয়ে দেওয়া মানে আমার মেয়েকে গঙ্গায় ঠেলে ফেলে দেওয়া নিজে হাতে। আচ্ছা, তোমরা তো এমনি জানো ছেলেটা কি টাইপের। এই ফুলমাসি, তো ব্যাপারটা বুঝতে পারছো তো? একটা ভয়ঙ্কর টাইপের ছেলে। এই যে তোতার বিয়েটা তো ওই ভেঙেছিল, জানো তো তোমরা। তখন কে চায় ওরকম একটা ছেলের সঙ্গে বিয়ে দিতে? মানে তোতা চাইলে তো হবে না, মানে এটা কারোর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমরাই মানতে পারছি না তো, বাবার তো সন্তান। আমাদের রাগ হচ্ছে যে আমাদের এত আদরের, এত ভালোবাসার একটা মাত্র বোন, তাকে এইভাবে ব্রেন ওয়াশ করে ছেড়ে দিল। আমার কথাটা কিন্তু এখনো শেষ হয়নি, আমাকে আমার কথাটা বলতে দিতে হবে। তোতা, তুমি তো বুঝেই গেছো যে তোমার বাবা চাইছেন না তুমি ওই ছেলেকে বিয়ে করো। এবার তুমি যদি মনস্থির করে থাকো যে তুমি ওই ছেলেটিকেই বিয়ে করবে, মানে আসমানকে বিয়ে করবে, তাহলে তোমার বাবা আমাকে বলেছেন যেন আমি তোমাকে পরিষ্কার করে বলে দিই, তুমি আর এই বাড়িতে থাকবে না, এই বাড়ি ছেড়ে চলে যাবে। বাবার কথা তুমি কেন বলছো মা? বাবা যথেষ্ট আউটস্পোকেন। বাবা নিজের কথা আমাকে সরাসরি বলতে পারবে। বাবার যদি কিছু বলার থাকে তাহলে বাবা আমাকেই বলুক। তাহলে তোমাকেই বলছি, তুমি তো আমাকে ধন্য করে দিয়েছো তোমার এই সিদ্ধান্ত নিয়ে। কত কষ্ট করে যে তোমাকে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি, একার চেষ্টায় এত বড় সংসার টেনেছি, মুখে রক্ত তুলে। শুধু এইটুকু মনে রেখেছি, আশা ছিল যে আমার ছেলেমেয়েরা মানুষ হচ্ছে, মানুষের মতো মানুষ হচ্ছে।
তুমি যে একটা অপদার্থ তৈরি হবে সেটা তো আমি জানতাম না। দেখো, আমি তোমাকে খুব স্পষ্ট করে বলছি, তুমি যদি তোমার, জানি তুমি আমার কথা শুনবে না, তবু তুমি যদি তোমার সিদ্ধান্তে অনড় থাকো, তাহলে এ বাড়িতে, আমার বাড়িতে থাকা তোমার পক্ষে সম্ভব নয়। ছোটবেলা থেকে যে বাড়িটা আমাদের ছিল, কিরকম এক মুহূর্তে তুমি সেটাকে তোমার বাড়ি বলে দাগ দিয়ে দিলে বাবা। এই বাড়ির ঘরে ঘরে জানলায় জানলায় আমার কত স্মৃতি আছে, এ বাড়ির ইট কাঠে আমার হাতের ছাপ আছে, সেগুলোর বোধহয় তোমার কাছে কোনো দাম নেই। আর যতদূর আমি জানি এই বাড়িটা তোমারও না। না, আমার নয়, আমি ভুল বলেছি, এটা তোমার ঠাম্মার বাড়ি। কিন্তু তোমার সিদ্ধান্তে ঠাম্মা শুয়ে পড়েছেন, এত প্রেশার হাই হয়ে গেছে যে মাথা তুলে দাঁড়াতে পারছেন না, এই তো টিন গিয়ে ওষুধ দিয়ে। শুধু তোমার সিদ্ধান্তে ঠাম্মাকে তুমি অসুস্থ করে তুলতে পেরেছো, এটা তুমি বোঝো। আর বাই দ্য ওয়ে, তোমার ঠাম্মাও চান না তুমি এ বাড়িতে থাকো। সন্ততা, পরিষ্কার কথাটা পরিষ্কারভাবে বলাই ভালো। যে ছেলের আমরা কোনো পরিচয় দিতে পারবো না, যে ছেলেকে আমরা আত্মীয় বলে মানতে পারবো না, তার সাথে সম্পর্ক রাখার তো কোনো প্রশ্নই উঠছে। আর তুই যখন আমাদের নিজের বোন হয়েই আমাদের কথার কোনো দাম দিচ্ছিস না, তোর কাছে যখন ওই একটা ছেলে, ওই আসমানের কথারই শুধুমাত্র দাম আছে, তখন তোর জীবনে আমাদের ভূমিকাটা কি সেটা নিয়েও আমাদের খুব সন্দেহ আছে। একটা মানুষের অতীতটাই তো তার সব নয়, তার বর্তমান এবং তার ভবিষ্যৎটাই তার সব। আর আসমানের অতীতে যা যা ঘটেছে তাতে তো ওর কোনো হাত ছিল না। আর যদি তোমরা সেই একটা পার্টিকুলার ইনসিডেন্টের কথা বলো, তাহলে আমি অনেকবার আগে ব্যাখ্যা দিয়েছি যে ওটা কেন করেছিল, আর দিয়ে তো লাভ নেই। ও আমাকে কেন তুলে নিয়ে গিয়েছিল, ও কেন আমার বিয়েটা ভাঙতে চেয়েছিল, এটা তো তোমরা জানো কেন। আর সেটার মধ্যে বাবার কত বড় একটা ভূমিকা ছিল সেটাও তোমরা জানো। এটা অবশ্য কখনো বাবা মানবে না, হয়তো কোনোদিন সুদূর ভবিষ্যতে মানবে, কিন্তু তখন তো আমার জীবনের অনেকটা সময় হারিয়ে যাবে। আর একটা কথা জেনে রাখো তোমরা সবাই, আমি একটা বাচ্চা মেয়ে নই। আমি যা করছি সবটা বুঝে শুনে করছি। তুমি যদি সবটা বুঝতেই পেরে থাকো, আর তুমি যদি তোমার সিদ্ধান্তে স্থির থাকো, তাহলে তুমি তোমার মতোই থাকো, নিজের মধ্যে থাকো। তোমার মত অন্য কারুর ঘাড়ে চাপাতে যেও না। তুমি কাউকে এটা কনভিন্স করানোর চেষ্টা করো না যে আসমানের মতো ছেলে পৃথিবীতে নেই। তোমরা আসমানকে মেনে নাও। মা ছাড়ো, আমি তো বলিনি, আমি কাউকে বলিনি যে আসমানকে মেনে নিতে হবে। আমি শুধুমাত্র বাবার এই কথাটা জানতাম না, এই শুনলাম। আর না, আমারও বাবাকে একটা জিনিস জানানোর আছে, আমি কিন্তু আমার সিদ্ধান্ত থেকে সরছি না। দেখলে কি বললো, শুনলে তোমরা? না না, তুই তোর সিদ্ধান্ত থেকে কেন সরবি? তুই তোর সিদ্ধান্ত থেকে সরবি না। তোর সিদ্ধান্ত যত বড় ভুল সিদ্ধান্তই হোক, তুই ওইটাতেই স্টিক করে থাকবি। সত্যতা, মানুষ ভুল থেকে শেখে, তুই শিখিস না ভুল থেকে। এটাই তোর জীবনের সবচেয়ে বড় অভিশাপ। যখন এই বাড়ির বড়রা প্রত্যেকে বলছে, মা ছাড়া অবভিয়াসলি, ঠাম্মা বলছে, বাবা বলছে, আমি বলছি, তোর দাদারা, তোর পিসি সবাই বলছে যে এটা একটা ভুল সিদ্ধান্ত, সেটা তুই শুনছিস না। মানে আমাদের অভিজ্ঞতার কোনো দামই নেই তোর কাছে। না, নেই দাদা ভাই। বাহ, মানে যার যার অভিজ্ঞতা তাদের জীবনে দামি। আমি তোর অভিজ্ঞতা নিয়ে কি করব? না না, তুই কথাটা শুনে যা। তুই তো কোকোদিকে ভালোবেসে বিয়ে করেছিস। কি হলো, আমার কথা উঠছে কেন? শুনবি, তুই কোকোদিকে ভালোবেসে বিয়ে করেছিস। এবার ধর আমাদের বাড়ির লোকজন বলল যে কোকোদি তো ডাক্তারি পড়েনি বা ইঞ্জিনিয়ারিং পড়েনি বা তোর মতো পড়াশোনায় ব্রিলিয়েন্ট না, তাই জন্য এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা তার নেই। এটা তো কোনো কাজের কথা নয়। এটা শুনে কি তুই কোকোদিকে ছেড়ে দিতিস? তুই কি বিয়েটা করতিস না? জল থই থই ভালোবাসা